নির্বাচনের নির্দিষ্ট টাইম ফ্রেম দেয়া না হলেও নির্বাচনের পথে এগিয়ে যাচ্ছে বিএনপি। তাই ঐক্য গড়তে ইসলামী দলগুলোর সাথে আলোচনা শুরু করেছে দলটি। আগের মতো সমমনা ইসলামী দলগুলোর সাথে ঐক্য গঠন করে নির্বাচনে আসতে পারে বিএনপি, এমনটাই মনে করছেন রাজনীতিবিদ ও বিশ্লেষকরা। আরও জানাচ্ছেন তরিকুল ইসলাম। নির্বাচন সামনে রেখে বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের নেতারা নতুন দল গঠনের প্রক্রিয়া শুরু করেছেন। সেই সাথে নির্বাচনের পথে হাঁটছে অন্য বড় দলগুলো। ইসলামী সমমনা দলগুলো নিজেদের একই ছাতার নিচে নিয়ে আসতে করছেন আলোচনা। থেমে নেই বাংলাদেশের বড় রাজনৈতিক দল বিএনপিও। বিভিন্ন ইসলামী সমমনা দলগুলোর সাথে ঐক্য গঠনে কাজ করে যাচ্ছে দলটি। বিএনপি মূলত একটা ইসলামী মূল্যবোধে বিশ্বাসী দল এবং এদেশে মানুষেরা ইসলামী মূল্যবোধে উজ্জীবিত হোক এবং তারা ভালো করুক, সেটা বিএনপি চায়। বিএনপি নেতাদের সাথে জামাত নেতাদের একটি মিত্রতা তো আগেই, নতুন করে বাদবাকি কয়েকটি ইসলামিক দলের সাথেও তাদের মাঝে মধ্যেই দেন দরবার হচ্ছে, বোঝাপড়া হচ্ছে। ভিটামিন ও ফাইবার সমৃদ্ধ ফ্রেশ আটা ময়দা সুজি আপনাকে দিবে সুস্বাস্থ্যের নিশ্চয়তা। ফ্রেশ আটা ময়দা সুজি, সেটা আমরা রাজনীতির মাঠেও দেখেছি। আগে যদিও ধর্মকেন্দ্রিক রাজনৈতিক দলগুলো ভোটের মাঠে জয়ী হতে পারেনি, তবে গণতান্ত্রিক ধারা বজায় রাখতে তাদের সঙ্গে নিয়েই নির্বাচনে এসেছে বড় দলগুলো। ইসলামিক দলগুলো হয়তোবা আসন পাওয়ার মতো অবস্থা নেই, কিন্তু বাংলাদেশের বাস্তবতায় কাউকে নির্বাচনে জয়ী করা, পরাজিত করার বিষয়ে তারা কিন্তু বড় ভূমিকা রাখতে পারে। গণতন্ত্রের প্রথম ধাপ নির্বাচন। আমরা 17 বছর ধরে আন্দোলন করছি নির্বাচনের জন্য, এবং সেটা নিরপেক্ষ সরকারের অধীনে। এই হলো আমাদের ন্যূনতম প্রোগ্রাম, আমাদের মূল প্রোগ্রাম। রাজনৈতিক দলগুলোর তুলনায় রাষ্ট্র পরিচালনার অংশীদারদের সঙ্গেই সখ্য বাড়াতে তৎপর বিএনপি। ইসলামী অন্যান্য দলগুলোর সাথে জামাতের বনিবনা ছিল না, খুব আক্রমণাত্মক কথাবার্তা ছিল। তরিকুল ইসলাম, 21 টেলিভিশন, ঢাকা।